সালাম টিভি, the solution for humanity. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আমার উপরে সালাত এবং সালাম পাঠ না করে এমন কোনো মজলিসে, যেমন এটা একটা মজলিস, আপনাদের ঘরে অনেক মিটিং হয়, নিজেদের পারিবারিক মিটিং হয়, বিয়ে শাদীর ক্ষেত্রে হয়, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়, অফিসগুলোতে হয়, আমাদের দেশের সংসদ ভবনে হয়, বিচার আচারে হয়, কত বৈঠকে আমরা মুসলিমরা উপস্থিত থাকি। রাস্তাঘাট করতে হবে তাও মিটিং, ইলেকশন করেন তাও মিটিং, রাজনৈতিক মিটিং, কত রকমের মিটিংয়ে আপনি বসেন, বৈঠকে বসেন, বিচার আচার, এমনিতে বন্ধু বান্ধবদেরকে নিয়ে। কিন্তু মুসলিমরা না আল্লাহর উপরে আল্লাহর প্রশংসা করে আর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং সালাম পাঠ করে। এমন প্রত্যেকটা বৈঠক যেখানে আপনি উপস্থিত ছিলেন, যেখানে আল্লাহর প্রশংসাও করা হয় নাই, যেখানে রাসূলের প্রতি সালাত এবং সালামও পাঠ করা হয় নাই, কিয়ামতের মাঠে প্রত্যেকটা বৈঠকের কারণে আপনার আক্ষেপ করতে হবে। আপনি সেই দিন পরিতাপ করতে হবে আপনাকে যে আমি কেন সেখানে উপস্থিত ছিলাম, আর ছিলামই যখন কেন আমি আল্লাহর প্রশংসা করি নাই। এটা আপনার জন্য পরিতাপের বিষয় হবে, জেনে নেন। এবং একটা ধমক রয়েছে, সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা জালাসা কওমুন মিন মাজলিসিন, এমন কোন মজলিসে যেখানে মুসলিমরা বসেছে, লাম ইয়াযকুরুল্লাহ, আল্লাহর নাম স্মরণ করেন নাই, ফি ওয়ালাম ইউসাল্লি আলা নবিয়িহিম, আর তাদের নবীর উপরে সালাত পাঠ করেন নাই, ইল্লা কানা আলাইহিম তিরাতান, তাহলে সেই মজলিসটা তার জন্য তিরাতান হবে। তার ব্যাখ্যা করা হয়েছে, ইয়ানি হাসরাতান ও নাদামাতান, সেইটা হবে আপনার জন্যে লাঞ্ছিত এবং আক্ষেপের কারণ। সেই দিন আক্ষেপ করবেন প্রত্যেকটা মানুষ যারা বিভিন্ন বৈঠকে বসেছেন, কিন্তু সেখানে আল্লাহর নাম স্মরণ করা হয় নাই, বা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নাম, তার উপরে সালাত এবং সালাম পাঠ করা হয় নাই, সেটা আক্ষেপের কারণ হবে। এবং এটা ধমক কি রয়েছে, ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম, আল্লাহ চাইলে এর কারণে তাদেরকে শাস্তিও দিতে পারেন, আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমাও করতে পারেন। তার মানে শাস্তির কথা রয়েছে। এই জন্য এই বিষয়টাকে আপনি হালকাভাবে নেবেন না। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে। তবে একটা সহজ বিষয় হলো, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার 45 নম্বর হাদিসের মধ্যে ওলামাদের একটা উক্তি নকল করেছেন যে কোনো ব্যক্তি যদি মজলিসে একবার যদি বলে দেয় আল্লাহর প্রশংসা করে, এবং একবার যদি অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করে, তাহলে তার কাফারা হয়ে যাবে, তার দায়িত্বটা আদায় হয়ে যাবে। যেমন তিনি বলেন, আন বাদি আহলিল ইলম ক্বাল, কত আলেম বলেছেন, ইজা সাল্লার রাজুলু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ফিল মাজলিস, একবার যদি কোনো মজলিসে বলে দেয়, আজজা আনহু মা কানা ফি যালিকাল মাজলিস, তাহলে ওই মজলিসে তার দায়িত্ব আদায় হয়ে যাবে। তাহলে একটা মুসলিমের অন্তত পক্ষে উচিত এমন বৈঠকে না বসা যেখানে আল্লাহর প্রশংসা হয় না। আর যদি বসেন তাহলে অন্তত আল্লাহর প্রশংসা একবার হলেও আপনাকে করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পাঠ করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক বড় একটা ব্যাপার।